বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। দেখো, সব পরিবারে রেডি হয়ে গেছি, ঘুরতে যাবো। তো কোথায় যাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো চলো চলো। আচ্ছা, এখন যাও না, এখন উঠুক না। এটা দিলে নি। গাড়ি চলে এসেছে, গাড়িতে উঠে পড়েছি। দোকান মধ্যে যাচ্ছি, দোকানে গিয়ে বাবা উঠবেন। হ্যাঁ, বাবা এই যে দোকান বন্ধ করছে, দোকান বন্ধ করে তারপরে বাবা গাড়িতে উঠবে। হয়ে গেছে। ও বলছে 6টায় নাকি রিজার্ভ আছে। হ্যাঁ, সেটাই তো, অনেক দেরি হয়েছে। বলছি কোথাও আমরা ঘরকে চলে এসেছি, তো কোথাও নিয়ে পড়তে হবে। হ্যাঁ, নিয়ে পড়া হলো 2-3 দিন। মামার বাড়ি ঘুরে, এবার তো নিয়ে পড়তে হবে। আমরা এবার ঘুরে আসি। বেটু, ঘরের সামনে তোমার চলে এসেছি, কিন্তু নিয়ে পড়ে এবারে, ঠিক আছে? কত রে হলো? আর ভাত বাবু গাড়ি ঢুকে দেন একবার। হবে নি। গাড়ি ঘরের মধ্যে ঢুকে দিলাম। আমি বলছিলাম গাড়ি ঢুকে হ্যান্ডেল তো লক করা। আরে হ্যান্ডেল লক, আমাদের সারাদিন গাড়ি পড়ে যায় ভাই রে। কি হচ্ছে? আরে আমার তুই আমার তো বেশ ঠান্ডা হাওয়া দিবা। আরে আমার আমি পুরো ডগে বসে আছি। মোটরসাইকেল নিয়েছি। ফোন করছে। ভালো লাগছে। আরে না বল। হাসিটা আমরা পেতাম। বল বল। না, কে পার্টি করে আসে? পার্টি হলো গরমের চাপে বেরিয়ে যাবে তো। মা দিয়েছে তো। হ্যালো, সবচেয়ে মায়া লাগছে এই যে, সবচেয়ে রোগা মানুষ এই যে। এক জায়গায় যাচ্ছি। ও বাবারে, দাদুকে দেখার মতো লাগছে। আরে এখানে কি এয়ার কন্ডিশনার পেয়ে রেখে তুমি? এসি, এটা এসি। বন্ধুর আংটিটা কয় গ্রাম রয়েছে? 10 গ্রাম। এখন তো মোটামুটি 75 করে সোনা চাইছে। আর কানেরটা কয় গ্রাম রয়েছে? ওই কানেরটা কয় গ্রাম রয়েছে? দাদু কানেরটা 22 গ্রামে। আচ্ছা, ওটা ইয়ে চল, ওটা এই না রে, নতুন বোতল হলো এটা, হরে কৃষ্ণ জল, আমাদের পুরনো বোতল। না মা নতুন বোতল নিয়েছে। তুই এটা কবে লুকি লুকি দিয়ে দিয়েছিস বল আগে? মিথ্যাবাদী। লুকি লুকি দিয়ে কবে ছেড়েছিস বল? ভাইকে নিজে কবে ছেড়ে নিয়েছিস শাড়িটা? হ্যাঁ, আরে এই কালারটা লুকি লুকি ছেড়ে মেরে তো একবার। ভাই, তুই কি তো আমাকে দিয়েছিস? কালার কি কালারটা ছিল বলতো? আমাকে দিয়েছিস? না, আমাকে দেয়নি। দেয়া হয়েছে। না না, আমাকে দিসনি। এ বল এটা অন্য সময় যাবে। ওটা থাক না, ওটা থাক না। চলে এসেছি। তার অবস্থা কালি জানা না। ধরো ধরো। কোথায় এসেছি দেখো। কবে থেকে এসো বলে বলে আসো, কিন্তু আসা হয়নি। মা টানিয়েছে এবারে। দ্বিতীয় তারাপীঠের মন্দির এটা। বিশাল এরিয়া জুড়ে এই দোকান, অনেক বন্ধ। বিশাল এরিয়া, বিশাল মানে বিশাল এরিয়া আছে। হ্যাঁ, এই হাত পা ধুয়ে মন্দিরে যেতে বলছি। হ্যাঁ, এই তো কেউ যদি আসতে চাও, এই যে ডিটেলস দেওয়া রয়েছে দেখো। চকগোপাল, তারামা, মঙ্গলময়ী, সেবা স্ট্রাস, সমস্তটা দিয়ে দিলাম। তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো। হ্যাঁ,
ला एक डाली किलो डाली डाली হাত ধুয়ে নিলাম, এবারে ভেটি কিনবো। আচ্ছা ভেটি কিরকম কি দামে আছে? 100 আছে, 151, 251, বাকি শুধু 51 আছে। বামদেবের মন্দিরে যাচ্ছি এখন। ওখানে বললো কি বামদেবের মন্দিরে গিয়ে মোমবাতি হয়তো বিশাল এরিয়া জুড়ে, বিশাল এরিয়া জুড়ে। হ্যাঁ এই উন্নতি চালু হয়ে গেলে লোক ভাড়াতে পারবে না তখন। এইগুলো সব দোকান আর এগুলো সব দোকান হবে, এই সদ্য তারা চালু ভিডিও হয়েছে। সিস্টেম এরকম সত্যি মা খাওয়াচ্ছে, মামাকে পাকে মা খাওয়াচ্ছে। বড় কর এখানে সব বসে রয়েছে, শিয়াল বাঘ সব বসে রয়েছে, মামাকে পাকে মা খাওয়াচ্ছে। দেখো সাপ গাছে উঠে বসে রয়েছে। হ্যাঁ খাওয়াচ্ছে, সবাই দেখছে। বাবা দারুণ দৃশ্য এটা। দাও মোমবাতিটা চালো। এই দৃশ্যটা দেখতে শুনো, মা খাওয়াচ্ছে। মা খাওয়াচ্ছে, হ্যাঁ তারা মা মানে লোকদেরকে খাওয়াচ্ছে। তো ভিতরে ওখানে সব পুরোটাই ভালো। হ্যাঁ তারপর চান জল না ছিঁড়া যাবে। এটা শ্রী শ্রী মা তারা মন্দির, চকগোপাল, পূর্ব মেদিনীপুর। তারা মা, দ্বিতীয় তারা মায়ের মন্দির। এটা দ্বিতীয় তারা মায়ের মন্দির। দেখো মন্দিরটা খুব মানে খুবই সুন্দর। দ্বিতীয় তারাপীঠ তো সত্যিই দ্বিতীয় তারাপীঠ। মায়ের কাছে চলে এসেছি। দারুণ সুন্দর জায়গা, দারুণ সুন্দর জায়গা। তোমরাও আসলে আসতে পারো। জায়গাটার নামটা চকগোপাল। চকগোপাল, পূর্ব মেদিনীপুর। বিয়ে হচ্ছে। সবাই বলে যে কালী মন্দিরে বিয়ে হয়, কালী মন্দিরে বিয়ে হয়। এই প্রথম দেখছি আমি। জয় মা তারা। তারা মায়ের মন্দিরে বিয়ে মানে কি আছে? বন্ধুরা মন্দিরে বিয়ে হয় শুনেইছি, কিন্তু আজকে দেখে নিলাম, বুঝেছো? আজকে দেখলাম, পুরোটা দেখতে পারলাম না, কারণ এখনও অনেকটা দেরি রয়েছে বিয়ে কমপ্লিট হতে, সিঁদুরদান হতে।
আর আমরা যে গাড়ি ভাড়া করে এসেছিলাম সেই গাড়ি এখন তাড়া দিচ্ছে বাড়ি যাওয়ার জন্য। তো যেতে তো হবেই, টাইমের একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক, মন্দিরটা দেখালাম, তোমরা টাইম পেলে এসো। খুবই সুন্দর জায়গা, খুবই মানে কি বলবো, বিশাল এরিয়া জুড়ে মন্দিরটা, বিশাল মানে বিশাল এরিয়া জুড়ে। অনেক দিন ধরে আসবো করছিলাম কিন্তু আসতে পারছিলাম না। আজকে এসে সত্যি আমি নিজেকেও ধন্য মনে করছি। দেখো আমার মা, বাবা, ভাই, বোনের 2 ছেলে, মাসিমা মানে বোনের শাশুড়ি, আর তোমার দাদা রয়েছে। কবে থেকে আসবো করছি, আসা যায় না, আসা হয় না। বলে না মায়ের টানা না হলে মায়ের মন্দিরে আসা হবেই না। দেখো অনেক দর্শনার্থী আসছে। এখনো অনেক দোকান খুলে না, বুঝেছো তো, অনেক দোকান এখনো খুলে না। দেখো মন্দিরটা দেখছো, সত্যি এতদিন শুধু সবারই ব্লগে দেখেছি দ্বিতীয় তারা মন্দির, দ্বিতীয় তারা মায়ের মন্দির, কিন্তু আজকে নিজে এসে সত্যিই চোখ জোড়ানো মন্দির। যখন পুরোটা কমপ্লিট হবে, মানে পুরো চারিদিকে যখন দোকানদানি আরে হয়ে যাবে, তখন তো মানে আরও সুন্দর লাগবেই। কি হ্যাঁ, এখনও অনেক কাজই বাকি রয়েছে, অনেক কাজ বাকি রয়েছে। কিন্তু মন্দিরটাই খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর মানে খুবই সুন্দর হয়েছে মন্দির। সবাই 1 গ্লাস করে আখের রস। হ্যাঁ, আমার ফোনে সবাই ক্যামেরা সরাসো। এটা অনেক ভালো পেট ঠান্ডা। ওই তোমার লস্যি মস্যি সব কি আইসক্রিম খেতে হবে নি ওগুলো। এই দেখো সবাই মিলে আখের রস খেয়েছি আমি। তুই খেলেছি? হ্যাঁ। বাবা খাচ্ছে, তোর দাদা খেয়ে নিয়েছে সবার ফার্স্ট। সব না 3 4 5 6 10 জন 10 জন। আশা রাখুন। পুরো পাশ দিয়ে ঘুরে নে। সূর্য অস্ত যাচ্ছে, দেখো বন্ধুরা। বন্ধুরা দারুণ ঘোরা হলো, দারুণ জায়গা। তোমরাও এসো, সত্যি খুব ভালো জায়গা। নে ভাই ঢুকে যাও। ভাই ঢুকো। এই আমি রুমাল নিয়ে নিই, পালা। বসে বল না। ঠিক আছে, রুমাল আছি না কি নদী মাপ ভালো করে। দেখ কি ওয়েট করবি। তোরা বাঞ্চে চলে যেতে পারতিস একবারে, তোরা বাঞ্চে একবারে চলে যেতে পারতিস আমাদের সঙ্গে। সব থাকবে কিনা আজকে? মাসিও না চলে। চল চল নেমে নিস তো। আচ্ছা চলো চলো। ওই ওই জন্য একটু খাবার নিয়ে আসবো। ভাতে দিস তো। চ তুই চ। ওরে একটু খাবার দে, আমি কালকে চলে যাব। ওদের ছুটি খুব মজা আনন্দ। আরে চলো। না না ও বাবু উঠবো। কাঁদ দেবেন চল। হ্যাঁ চলো। ভালো হয়েছে, সন্ধ্যাবেলা একটা ইয়ে হলো না, ঘর অন্ধকার রইল না আবার কি। চাল দিতে নাকি? হ্যাঁ ফ্রিজটা চালিয়ে দাও, ফ্রিজ সুইচ দিয়ে দাও সুইচটা। কোথা সুইচ কোনটা? কোনটা দেখো কোনটা? চাবি খুলো। খুব ঘোরা হলো বন্ধুরা, আর কি বলবো, নামলো না কিছুতেই, কান্নাকাটি। মাসির সঙ্গেই যাব, আবার এসেছে। থাকতে কোনো অসুবিধা নেই, কি বলবো, খাওয়ারই ভীষণ অসুবিধা, বুঝেছো তো। খাওয়ার জন্যই মানে একটু বলছিলাম যে না নেমে যা ঘরেতে। ভাইকে আর আমার তোমাদের ভাইপাকে রেখে এসেছি, বলছি যে ওর খাবারটা নিয়ে তারপরে আসবি, ভাত রান্না হলে ভাতকে নিয়ে আসতে বলেছি আর কি। একটু তাতে করে ভাত করে দিতে বলেছি বোনকে, যে ভাতটা করে একটু বরঞ্চ পাঠিয়ে দিবি ওদের হাতে। তো যাই হোক বন্ধুরা, এখানে আমার ভিডিওটা শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে এই বৌদির পাশে থেকো। তো আজকের মতো রাখি, টাটা।